সময় ও কার্য। আজকে সময় ও কার্যের আমাদের 4 নম্বর ভিডিও। দেখো অঙ্কটা কি বলছে, একটি কাজ মেরি ও ডেভিড একা 10 দিনে ও 15 দিনে করতে পারে। প্রথমে লক্ষ্য করে কি বলছে, মেরি একা যদি কাজ করে 10 দিনে কাজটি কমপ্লিট করবে, ডেভিড যদি করে 15 দিনে একা পুরো কাজটি সে নিজে করতে পারবে। বলছে মেরি প্রথমে একা 4 দিন এবং পরে ডেভিড একা 5 দিন কাজটি করে। দেখো একটা মোট কাজ, এত দূর আগে লক্ষ্য করো কি বলতে চাইছে। এই হলো মোট কাজ, এটা হচ্ছে সমান এক অংশ। দেখো মোট কাজ দেওয়া নাই, তাহলে আমাকে এক অংশ ধরে নিতে হবে আগে। এক অংশ কাজ, এই পুরো অংশটা আমরা কি ধরেছি, এক অংশ ধরেছি। এই এক অংশ কাজ মেরি একাই 10 দিনে শেষ করতে পারে, 10 দিনে এই এক অংশ কাজটা করে। কিন্তু মেরি 10 দিনের জায়গায় কত দিন করেছে, 4 দিন করেছে। 4 দিনে কতটুকু অংশ করেছে। একইভাবে ডেভিড এই পুরো কাজটা 15 দিনে করতে পারে, কিন্তু ডেভিড 15 দিন না করে করেছে কত, 5 দিনে করেছে। পুরো কাজটা যদি করতো 15 দিনে, কিন্তু করলো সে কত দিন, মোটে 5টা দিন কাজ করেছে, পুরো কাজটা করলো না। তাহলে এই পুরো কাজটা ছিল এটা। তারপরে দেখো বাকি কাজ মারিয়ে এসে 4 দিনে শেষ করলো। তাহলে পুরো কাজটা সে 10 দিনে করতে পারতো, কিন্তু 10 দিনে না করে সে 4 দিনে দেখালো এই পরিমাণ কাজটা করলো। একইভাবে ডেভিড 5 দিন, সে 15 দিনে পুরো কাজটা করতে হবে, কিন্তু পুরো দিন না করে মোটে 5 দিনে সে এই কাজটা করলো। এই 5 দিন করলো, এই 4 দিন করলো। দেখো এতটা পরিমাণ দেখালো কাজ হয়েছে। এবার কি বলছে, বাকি কাজ। বাকি দেখো এইটা হচ্ছে বাকি কাজ। এই বাকি কাজটা এসে 4 দিনে কে করছে, মারিয়া শেষ করলো। মারিয়া এই বাকি কাজটা কে করছে, মারিয়া বাকি কাজটা করতে তার কত সময় লাগবে, 4 দিনে শেষ করলো। 4 দিনে কি করলো, এই বাকি কাজটা কে শেষ করছে, মারিয়া। যদি 4 দিনে সে বাকি কাজটা করে, সে তাহলে একদিনে কতটুকু করবে সেটাও আমরা বের করতে পারবো। যদি মেরি, ডেভিড ও মারিয়া একসঙ্গে কাজটি করতো, তবে কত দিনে কাজটি শেষ হতো। দেখো এখানে শর্ত দেখো, তাহলে মেরি 4 দিনে কতটুকু করে আমরা বের করতে হবে, এবং ডেভিড 5 দিনে কতটুকু কাজ করে আমাকে সেটা বের করি। ছোটো ছোটো অংশ হিসেবে বল, মোট কাজ দেওয়া নাই। তাহলে প্রথমে ধরে নিই, প্রথমে কী বলবো, ধরি মোট কাজ সমান এক অংশ। মোট কাজ ছিল। তাহলে দেখো প্রথমে মেরির ধরি, মেরি 10 দিনে সে পুরো এক অংশ কাজ করে। তাহলে একদিনে কতটা করবে, 4 দিনে কতটা করবে। তাহলে মেরি কত দিনে, 10 দিনে। 10 দিনে কাজ করে এক অংশ। এক অংশ। তবে মেরি একদিনে কতটা করবে, 1 কত, 10 অংশ। মেরি কতদিন করেছে, 4 দিনে। তাহলে অতএব মেরি 4 দিনে কতটা করবে, 4 দিনে কাজ করে 4/10 সমান 2/5 অংশ। 2 2 4, 5 2 10। দেখো মেরি 4 দিনে 2/5 অংশ কাজ করলো। আমি ছবিটা এখানে তোমাদের বোঝার জন্য এখানে দেখো, দেখো এটা মেরির অংশ। মেরি কত করলো, 2/5 অংশ কাজ করলো, লিখে রাখলাম। এবার দেখো ডেভিড 10 দিনে কাজটি করতে হবে, 10 দিনে সে ডেভিড 15 দিনে পুরো কাজটি করতে হবে। পুরো কাজ মানে কত, এক অংশ কাজ। তাহলে ডেভিড 15 দিনে করছে এক অংশ কাজ। একদিনে কত করে, ডেভিড করেছিল কতদিন, 5 দিন করেছিল কাজ। তাহলে 5 দিনে ডেভিড কতটা কাজ করবে সেটা আমাকে বের করে নিতে হবে। এবার কি লিখবো, ডেভিড কত দিনে করেছে, 15 দিনে। 15 দিনে কাজ করে এক অংশ। তবে ডেভিড একদিনে কতটুকু কাজ করবে,
1 বাই কত 15 অংশ। অতএব ডেভিড কতদিন করেছে কাজ? 5 দিন। 5 দিনে কাজ করে 5/15 সমান 1/3 অংশ। 5 একে 5, 3 5 15। এখানে আছে কি, এটা লিখলাম মেরি, এইটা ডেভিড করলো 1/3। এবার ছবিটায় লক্ষ্য করে ভালো করে, তাহলে পুরোটা তো 1, তাই না? পুরোটা হচ্ছে 1 অংশ। তার মধ্যে 4 দিনে মেরি করেছে কত অংশ? 2/5 অংশ। ডেভিড করেছে কত? 1/3 অংশ। দেখো একটা শূন্য জায়গা পড়ে থাকছে, এই শূন্যটাই হলো বাকি কাজ। আগে দেখতে হবে মেরি ও ডেভিড যে 4 দিন এবং 5 দিনে কাজ করেছে, 4 এবং 5 দিনে যত অংশ হিসেবে কাজ করেছে, সেই কাজ করার পরে আর কত অংশ কাজ বাকি আছে সেটা আমাকে লক্ষ্য করব। দেখো এটা যদি আমি 20 ধরতাম, ধরো এটা আমার হচ্ছে বোঝানোর জন্য আমি এখানে মোট কাজ যে অংশ হচ্ছে 20 ধরলাম। মেরি 5 অংশ করলো, ডেভিড 10 অংশ করলো, তাহলে বাকি কি হতো? 20 মাইনাস কত? 15, তাহলে কত? 5 অংশ বাকি থাকতো। 15টা কোথায় পেলাম? 15টা পেলাম 10 যোগ 5, মানে দুজনা 15 অংশ অলরেডি কাজ করে ফেলেছে, তাহলে পড়ে আছে কত? 5 অংশ কাজ। একইভাবে তাহলে মোট কাজ কত? 1 অংশ। কাজ হয়েছে কত? তাহলে দুজন একত্রে কতটুকু কাজ করছে আগে সেটা দেখে নিই। তাহলে তারা দুজন মিলে কাজ করলো, তাহলে দুজন মিলে কাজ করেছে কত? এই অংশ আর এই অংশ যোগ করলে তারা দুজনে কতটুকু কাজ করেছে বেরিয়ে যাবে। তারা দুজন মিলে কাজ করলো, কতটুকু করলো? মেরি করেছে কত? 2/5 যোগ 1/3 অংশ, এতটা পরিমাণে কাজ হয়েছে। দেখো এই অংশ আর এই অংশ যোগ করলে এটা মোট কত অংশ বেরিয়ে যাবে? এটা বললাম কত? এটা 10, এটা ধরলাম 5, তাহলে যোগ করলে কত? টোটালে 15 অংশ হবে। একইভাবে এটা হচ্ছে 2/5, এটা হচ্ছে 1/3, তাহলে অংশটাকে যোগ করে দিই আমি। তাহলে দেখো ভগ্নাংশের যোগ আছে, তাহলে ভগ্নাংশের যোগ, এই দুটোকে কী করব? হরের লসাগু 3 আর 5, লসাগু করা যায় না, তাহলে দুটো মৌলিক সংখ্যা, তাহলে 3 5 কত হবে? 15 হলো লসাগু। এবার কাজ কি? দুটো অংশ, এ একটা অংশ, এ একটা অংশ। দেখো প্রথম অংশে হরে 5 আছে, হর দিয়ে লসাগুকে ভাগফলের সাথে উপরে সংখ্যার গুণ, তাহলে 5 দিয়ে 15কে ভাগ করলে কত হয়? 3 5 15, কত হচ্ছে? 3। 3-এর সাথে 2 গুণ করো, 3 2 6। 3 দিয়ে 15কে ভাগ করো, 3 5 15, 5 হচ্ছে 5 1 5 অংশ, তাহলে গুণ করে দাও, তাহলে 6 আর 5 11/15। তারা দুজনে 11/15 অংশ। তাহলে এই পুরো যে 2 অংশ দেখলাম, এই 2 অংশ মানে 11/15 অংশ। এই দুটো অংশ মানে এই অংশটা এবার ফাঁকি আছে, পুরো ফাঁকা, তাই না? তাহলে ফাঁকা অংশটা কত? বাকি কাজটা কত? তাহলে মোট তো ছিল আমার 1 অংশ কাজ, তাহলে 1 থেকে এটা বাদ দিয়ে দিলে আমার হচ্ছে বাকি কাজটা বেরিয়ে যাবে। তাহলে বাকি কাজ, অতএব বাকি কাজ বা বাকি রয়েছে, যা ইচ্ছা লিখতে পারি, বাকি কাজ। মোট ছিল কত? 1, তা থেকে হয়েছে কত? 1/15 অংশ। বাদ দিয়ে দিই, তাহলে লসাগু হচ্ছে কত? 15 লসাগু হচ্ছে, 1-এর নিচে কিছু মানে 1 আছে, তাহলে এবার নিচে 1 দিয়ে 15কে ভাগ করলে 15 হয়, 15-এর সাথে 1 গুণ করলে 15 1 15, বিয়োগ 1 হয়, 1-এর সাথে 11 গুণ করলে 15-এর মধ্যে 11 বাদ দাও, 4/15 অংশ। দেখো 4/15 অংশ কাজ কি আছে? বাকি আছে। এবার দেখো কি বলছে, বাকি কাজ মারিয়া এসে 4 দিনে খেলল। 4 দিনে, এই দেখো 4 দিনে মারিয়া এসে এই অংশ করছে, বলেছে বাকি কাজ কত? 4/15 অংশ কাজ। মারিয়া 4/15 অংশ কাজ কত দিনে করেছে? 4 দিনে করেছে। 4 দিনে মারিয়া করে কত? 4/15 অংশ কাজ।
তাহলে একদিনে কত করবে সেটা আমরা কেন আমরাকে একদিনে বের করতে হবে? দেখো উত্তরটা ভালো চেয়েছে, দেখো কি মেরি, ডেভিড ও মারিয়া একসঙ্গে কাজটি করলে কত দিনে করবে। এরকম উত্তর চাইলে কি বলেছিলাম, সবারই এক দিনে বা 1 ঘন্টা চাইলে ঘন্টাতে, দিন চাইলে দিনে, সবসময় আমাকে বের করে দেখাতে হবে। তাহলে আমাকেও কী করতে হবে, তাহলে 3 জনকে যদি আমাকে যোগ করতে হয়, 3 জনের আমার একদিনে কে কতটা অংশ করেছিল সেগুলো বের করে। দেখো এটা পেয়েছি কার, মেরি একদিনের, এটা কার, ডেভিডের একদিন। তাহলে এখন আমরা মারিয়ার একদিনে কতটুকু করে সেটাও আমরা এখান থেকে বের করতে পারবো। কীভাবে বের করবো, তার একটা পেজ নিয়ে নিই। হ্যাঁ, তাহলে বাকি কাজ পেলাম কত, 4/15। এই 4/15 অংশ কাজ কে করছে, মারিয়া। কত দিনে করছে, 4 দিনে করছে। তাহলে একদিনে কত করবে আমরা বের করতে পারবো। তাহলে মারিয়া মারিয়া 4/15 অংশ কাজ কত দিনে করছে, 4 দিনে, মানে এটা উল্টো দিয়ে দেবে। তাহলে 4 দিনে করে, কত অংশ কাজ, 4/15 অংশ কাজ। 4/15 অংশ, 4 দিনে করে 4/15 অংশ কাজ। তাহলে মারিয়া একদিনে কত করবে, 4/15, এই 4টা কোথায় চলে আসবে, গণিত 4, 4 4 কাটা, পড়ে থাকছে 1/15। দেখো এবার আমার অঙ্কটা হয়ে যাবে সহজে। এবার দেখো উত্তর চেয়েছে কি, যদি মেরি, ডেভিড ও মারিয়া একসঙ্গে কাজটি করতো তবে কত দিনে কাজটি শেষ হতো। তাহলে মেরির একদিনে জানি, ডেভিডের একদিনে জানি, মারিয়ারও একদিনে জানি। তাহলে একদিনে তারা কতটুকু কাজ করবে সেটাকে যোগ করে দিলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। দেখো মেরি, প্রথমে ছিল মেরি একদিনে কত করেছিল, 1/10 অংশ। ডেভিড একদিনে কত করেছিল, 1/15 অংশ। মারিয়া একদিনে কত করেছিল, 1/15 অংশ। কি উত্তর চাইছে, মেরি, ডেভিড ও মারিয়া একসঙ্গে কাজটি করতো তবে কত দিনে শেষ হতো। তাহলে কি লিখবো, 3 জন মিলে কি করবে, কাজটি শেষ করতে চাইবে, তাই তো। তাহলে 3 জনায় দেখো মোট কাজ কত, 1 অংশ, তাই না। এই 1 অংশ কাজ এখন যদি 3 জনা করে, একত্রে করে, তাহলে তারা কত সময় বা কত দিনে শেষ করবে। আগে দেখে নিই তারা একদিনে কত অংশ করে কাজ করেছে সেটা বের করে নিই। তাহলে একদিনে যত অংশ কাজ করবে, তারপরে কি মোট কাজ 1 অংশ, তাদের কাজ করতে কতটা সময় লাগবে, তাহলে আমার উত্তরটা হয়ে যাবে। তাহলে আগে দেখে নিই কে মেরি, ডেভিড ও মারিয়া। মেরি, ডেভিড ও মারিয়া কত দিনে বের করব, একদিনে। একদিনে কাজ করে, মেরি একদিনে কত করেছে, 1/10, যোগ ডেভিড করেছে কত, 1/15, মারিয়া করেছে কত, 1/15 অংশ। এবার আমার অংশ বেড়ে গেল। তাহলে একদিনে কত অংশ কাজ করে আগে সেটা বের করি, যে যত অংশ কাজ করবে তাহলে মোট 1 অংশ করতে কত সময় লাগবে, তাহলে আমার উত্তর বেরিয়ে যাবে। তাহলে কি করব, 10, 15, 15 কি করবো আমরা, লসাগু করব। লসাগু করে যাও, 10, 15, 15, ছোট করে দেখো 5 দিয়ে দিই, 5 2 10, 3 5 15, 3 5 15, আবার 3 দিয়ে দাও, 2 থেকে গেল, 3 একে 3, 3 একে 3, 3 5 15, 15 দিয়ে কত হচ্ছে, 30, 5 গুণিত 3 গুণিত 2 সমান 30। একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ। কি নিয়ম, হর দিয়ে লসাগুকে ভাগ। তাহলে 10 দিয়ে 30কে ভাগ করলে কত হয়, 3, 3 10 30, 3-এর সাথে 1 গুণ করলে কত হয়, 3 একে 3, যোগ 15 দিয়ে 30কে ভাগ করলে কত হয়, 2, 2-এর সাথে 1 গুণ করে 2 একে 2,
যোগ 15 দিয়ে 30কে ভাগ করলে 2, 2 1 2, তাহলে কত আসছে 4 5 3 4 5 6 7, 7/30 অংশ। 7/30 অংশ তারা যদি একত্রে কাজ করে তাহলে একদিনে করবে 7/30 অংশ কাজ। এখানে মোট কাজ কত, তাহলে 7 দিনে একদিনে তারা 7/30 অংশ কাজ কমপ্লিট করবে। এটা উল্টো দিয়ে যদি লিখি 7/30 অংশ কাজ করে কত দিনে, একদিনে, তাহলে এক অংশ কাজ তাদের করতে কত সময় লাগে, তাহলে আমার উত্তরটা বেরিয়ে যাবে। দেখো উত্তরটা চেয়েছে কত দিনে করবে, কত দিনে, আর 7/30 অংশ কাজ তারা করছে কত দিনে, একদিনে। এটা দেখো এই লেখাটা ছিল একদিনে করছে এত অংশ কাজ, এখানে আছে একদিনে করে, একদিনে এখানে অংশ আছে, কিন্তু উত্তরটা চেয়েছে আমাকে দিন, তাহলে দিনটা কোন দিকে নিয়ে যাব, আমরা ডান দিকে। তাহলে আমরা এরকম লিখতে পারি 7/30 অংশ কাজ করে কত দিনে, একদিনে, তাহলে মোট কাজ কত, এক অংশ, মোট কাজ তো এক ধরেছিলাম, এক অংশ, তাহলে এক অংশ কাজ করবে কত দিনে, তাহলে আমার উত্তরটা হয়ে যাবে। তাহলে কি লিখতে পারি, তারা একত্রে 7/30 অংশ কাজ করে, 7/30 অংশ কাজ করে কত দিনে করে, একদিনে করে। অতএব এক অংশ কাজ তারা কত করবে, মোট কাজ যেহেতু এক অংশ বলেছে, এই মোট কাজটাই তাদের কত দিনে করতে হবে সেটাই বের করতে বলেছে। তাহলে মোট কাজ যেহেতু এক অংশ, তাহলে এক অংশটা কত দিনে করবে, তাহলে আমার উত্তরটা হচ্ছে, তাহলে এক অংশ তারা কাজ করে কত হবে, তাহলে 1/7/30 দিনে। তাহলে কী হবে, এটা 30টা উল্টো উপরে চলে যাবে, তাহলে 30/7 দিনে। এটাকে পূর্ণ করে দাও, 7 × 7, 3 × 7 = 21, 4 × 7 = 28, কত আসছে 4 × 7 = 28, 4 × 7 = 28, 4 × 2/7 দিনে, তাই তো, 4 × 7 = 28, 2। তাহলে কি উত্তর চেয়েছে, মেরি, ডেভিড ও মারিয়া একসঙ্গে কাজটি করতে, তবে কত দিনে কাজটি শেষ করতো। অতএব কি লিখতে পারে, অতএব তারা একসঙ্গে কাজটি করলে 4 × 2/7 দিনে কাজটি শেষ হতো। দেখো তাহলে অঙ্কটা যে কঠিন তা আসছে না। প্রথম মেরি, ডেভিড, মারিয়া তিনজনের নামের বের করে নিলাম, তিনজনের। দেখো এখানটা মেরি 10 দিনের জায়গায় কি 4 দিনে করেছিল, তাহলে 4 দিনে কত অংশ বের করে নিলাম। ডেভিড করেছিল কত, 5 দিন, তাহলে ডেভিড 5 দিনে কত অংশ করে সেটা বের করে নিলাম। মোট কাজ ছিল এক অংশ, তাহলে ডেভিড ও মেরি কাজ করার পর কতটুকু বাকি থাকলো, তার জন্য কী করবো, তা মেরি ও ডেভিড একত্রে কতটা করলো সেটাকে বের করব, তার থেকে কত বিয়োগ দিয়ে দিলাম, 1 থেকে 11/15 বিয়োগ করে দিলাম, তাহলে বাকি কাজটা থেকে গেল। বলেছিল কি বাকি কাজ মারিয়া এসে 4 দিনে শেষ করলো, তাহলে বাকি কাজ কত ছিল, বাকি কাজ যেটা ছিল, বাকি কাজ ছিল কত, 4/15 অংশ। দেখো এখানে 4/15 অংশ কাজ, তাহলে 4 দিনে যদি মারিয়া 4/15 অংশ কাজ করে, তাহলে একদিনে কত হলো, বেরিয়ে গেল। উত্তর চেয়েছিল মেরি, ডেভিড ও মারি একসঙ্গে কাজটি করলে, একসঙ্গে কাজটি বলতে এক অংশ কাজ তারা যদি একসঙ্গে করে, সেক্ষেত্রে তারা কত দিনে কাজটি শেষ করবে। তাহলে মেরি, ডেভিড এরকম যদি করতে হয়, তাহলে সেক্ষেত্রে কী বলেছিলাম, একদিনে কতটা করবে আগে সেটা বের করে নেব। তাহলে মেরি, ডেভিড ও মারি একদিনে কতটা করে কাজটা বের করে নিলাম, তাহলে একদিনে করছে এই অংশ কাজ। এটাকে উল্টো দিয়ে লিখতে বলেছিলাম, তাহলে 7/30 অংশ কাজ, যেহেতু দিন উত্তর চেয়েছে, দিনটা কোন দিকে নিয়ে যেতে, ডান দিকে, তাহলে 7/30 অংশ কাজ করে একদিনে, এক অংশ কত দিনে করে, তাহলে খুব সহজেই আমার দেখো 4 × 2/4 × 7 = 28, 30 কি 4 × 2/7 দিনে তারা কাজটা শেষ করতে পারবে। খুব সহজেই আমাদের এই অঙ্কটা হয়ে যাচ্ছে। তো আমরা সময়ের কার্য নিয়ে দুটো ভিডিও করব, তারপরে আমরা নতুন কোনো আবার অধ্যায় নিয়ে আসবো।
আমার যে চ্যানেলটা আছে শর্টে ম্যাথ সাইন, ওই চ্যানেলটায় তোমরা যেতে পারো এবং সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। সেখানে বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার হচ্ছে অঙ্ক তুমি পেয়ে যাবে ইন্ডিয়ান সময়। এখানে ম্যাথ সাইনে আমরা ভিডিও ছিল দুপুর 12টার সময়, ম্যাথ সাইনে ভিডিও আছে দুপুর 12টা ইন্ডিয়ান সময়, ইন্ডিয়ান টাইম দুপুর 12টার সময় আমরা এখানে একটা করে শর্ট ছাড়ি। তাছাড়া এই যে লং চ্যানেল আছে এখানেও সন্ধ্যা 6টার সময় এখানে একটা শর্ট ছাড়াই। এটা হচ্ছে কম্পিটিশন পরে বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার যে সমস্ত অঙ্ক আছে সেখানে আমরা ম্যাথ সাইনে একটা দিই এবং এইখানে একটা দিই, একটা কি 6 PM, একটা 12। এটা হচ্ছে ইন্ডিয়ান সময়। তাহলে আমরা সামনে দিন, আর যদি তোমাদের হচ্ছে এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, যেন আমরা তোমাদের জন্য আরও বিভিন্ন ধরনের অঙ্ক আরও শর্ট পদ্ধতিতে কীভাবে করতে হয় এবং আরও কীভাবে ভালোভাবে করলে তোমরা পরীক্ষায় ফুল নম্বর পেতে পারো সেই সম্পর্কে আমরা যেন তোমাদের বিস্তারিত আলোচনা করতে পারি। আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে।